আর মুসলমানের সর্বনাশ হয়েছে দুটো জায়গাতে, একটা হচ্ছে ভেজাল পীরে আর আরেকটা হয়েছে বেতাল সুরে। কিসে বলো? ভেজাল পীরে আর বেতাল সুরে। জলসাতে উঠে গেল, কানে হাত দিয়ে শুরু করলো, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, বাদশাহ দিগের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন। তাই কবি লিখেছে, কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই জানুক, আমি জানি না, কি জানি না, জানি না। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি, কখনো কি সে কথা ভেবে দেখেছি, আমি যে কত বড় পাপী। কেউ জানু কার নাই বাজানু, আমি তো জানি কত পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নিজ বুকে ফুলাইয়া রয়েছি। কত কুপথে কতবার চলে গেছি, এখনো বুক ফুলিয়ে বেঁচে আছি। হ্যাঁ না, না বলে? মনে হচ্ছে যেন ফেরেশতার খালাতো ভাই, কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কিন্তু কত দাগে যে ভরা আল্লাহ ছাড়া জানে না, আমি ছাড়া জানে না। তাই কবি লিখেছে, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো শান নিয়ে আজও বেঁচে রয়েছি। কখনো মনে তোমার পড়েছে কি, দেখাবো এ মুখ প্রভুর কাছে গিয়ে, এমন কোনো কিছু আছে কি, কেউ জানু কার নাই বাজানু, আমি তো জানি কত পাপী। আলেম যদি সত্য কথা বলে, মসজিদের চাকরি থাকবে না। থাকবে? আগে বলছেন না, কারণ মাল ঘা খাওয়া মাল। আলেম যদি সত্য কথা বলে, ইমামতি করতে পাবে না। আর আলেম যদি সত্য কথা বলে, শ্রোতাদের পছন্দ হবে না। তখন মনে হবে এ মলিবার আনিস না। গত বছর কি বলেছি ঘরে ঘরে মনে নাই, তবে এবছর যা দিয়ে যাচ্ছি আগামীতে আমার আল্লাহ। এগুলো কাল ছিল না, আজ আছে, আর আগামীতে থাকবে থাকবে না। যে জিনিস ছিল না আজ আছে, কাল থাকবে না। তার উপরে যারা বিশ্বাস করেছিল তারা ঠকেছে, আজ যারা করছে এরা ঠকছে, আর আগামীতে যারা করবে তারা ঠকবেই ঠকবে। এই জন্য কোনো জিনিসে বিশ্বাস করার আগে ভালো করে ভেবে তবে বিশ্বাস করবেন। জলসা শোনানোর আগে আরেকটা কথা শুনিয়ে দিচ্ছি, যে বক্তা যেখান থেকে আসুক, যে দলেরই বক্তা হোক, কথাগুলো ধ্যানের সাথে শুনবেন, অন্য মনস্কতে শুনবেন না। শোনার পরে কথাগুলো নিজ জ্ঞান গরিমা দিয়ে একটু বুঝবেন। ফের আপনি যেটা বুঝতে পেরেছেন ওটা কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এইটা বুঝেছি
আমল করা যাবে কি না। যদি আলেমরা বলে হ্যাঁ আমল করা যাবে তবে আমল করবেন, তা না হলে করবেন না। কারণ বাংলায় 100টা বক্তার মধ্যে 95টা বক্তা ভালো আলেম না। কথা বুঝেছেন বাবা? এখন যার গলা ভালো, যার সুর ভালো, তার চলে ভালো। কথা বোঝেন নাই? আর মুসলমানের সর্বনাশ হয়েছে দুটো জায়গাতে, একটা হচ্ছে ভেজাল পীরে আর আরেকটা হয়েছে বেতাল সুরে। কিসে বলো? ভেজাল পীরে আর বেতাল সুরে। জলসাতে উঠে গেল, কানে হাত দিয়ে শুরু করলো আল্লাহর নবী দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, বাদশাহ দিগের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন। এরা বললো দেখেছিস সুর, দেখেছিস? একটা কথা 10 বার বলল আর একটু চিল্লে সুর দিল, বলছে বক্তা দারুণ ভালো, এখানেই মুসলমানের বাঁশ গেল। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, কোনো কথা শুনবেন, নিজে বুঝবেন, ফের ভালো আলেমের কাছে বসে ফেয়ার করবেন আমল করা যাবে কি না। কথা বুঝেছেন বাবাজি? যদি বলেন দলিল আছে, তো আপনি ভালো করে জানবেন বিনা দলিলে আমি গল্প বলি না। আমি হেসে কোনো গল্প বললে তার পিছনে কোনো হাদিস কিংবা কোরআন লুকিয়ে রেখে তারপরে বলি। কথা বুঝেছেন বাবাজি? এর প্রথম দলিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদার তোমরা শোনো, জলসা ঈমানদারদের লাভ হবে, ঈমান না থাকলে লাভ হবে না। কথা বোঝেন না? মুরগি যে ডিমগুলো নিয়ে বসেছে, ও মুরগির পেটের তলায় তাপ পেলে বাচ্চা হবে, হ্যাঁ না? না হবে? এ হবে? মিথ্যা কথা। যে মুরগির উপরে মোরগ চাপে না, ও ডিম যত সাইজের হোক ভেতরে বাচ্চা, কথা বলো, হবে না, ভেতরে বাচ্চা হবে না। মাথায় টুপি থাক, বড় জামা থাক, মুখে দাড়ি থাক আর হাব্বা জাব্বা চাচা যাক, ভেতরে ঈমান যদি না থাকে, জলসা শুনে মুমিন হবে না, জলসা শুনে জীবনে উন্নতি করতে পাবে না। এখানে মাথায় টুপি দিয়ে বসে থাকবে, গেটের কাছে গিয়ে বিড়ি ধরাবে, ফেরেশতা বলবে সুবহানাল্লাহ। এইরকম পাগলা দুটো হলেই চলে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাপজিরা, সোনারা, লালেরা 2 বার হজ করবে, 3 বার হজ করবে, আবার দেখবে এমন গালি দেবে, ফেরেশতা কাছে দাঁড়াবে না, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, ঘন ঘন বিড়ি টানবে, দাড়িরও বেইজ্জতি করবে, হজের বেইজ্জতি করবে, মাথায় টুপির বেইজ্জতি হবে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখ, আমার নবীর সুন্নতের সঙ্গে যে বেয়াদবি করবে, আমি তাকে জুতো করে পেটাবো, হাজি হয়ে মরবে, মরার আগে বেটার কাছে ঘাড় ধাক্কা খাবে তবে মরবে। ও লোকের কাছে কাঁদবে, লোকে বলবে হাজি সাহেবের ঘাড় ধাক্কা মেরেছি, তোর হাতে পক্ষঘাত হবে। আমি আল্লাহ বলছি হাতে কিচ্ছু হবে না, কারণ আমি ওকে ধাক্কা খাইয়েছি, এটা বান্দা জানে না। সারা জীবন জলসা শুনেছ, 1 পিঠে 2 পিঠে জলসা শোনো নাই, কপিঠে শুনেছ? খালি জলসা চলছে বাংলায় বক্তাদের। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বললে পরের আয়াতে কি আছে? বলে আমি কি জানি, ঘোড়ার ডিম। ওই পর্যন্ত জলসা চলছে, হ্যাঁ না বলে?
ওই পর্যন্ত জলসা চলছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি নবীর সুন্নতকে ভালোবাসো, আল্লাহ শোনাচ্ছে আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। ধুর পাগলা, কথা শোন তাহলে সুবহানাল্লাহ বলবি। এতেই পাগলা বললে সুবহানাল্লাহ। কোরআন বলছে অমায়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রাখে না, আল্লাহ এবং রাসূলের সুন্নতে আমল করে না। কোরআন বলছে আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, ওই রকম নিমক হারামদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ যাকে ভালোবাসে না, বিবি বিছানায় শুয়ে থাকবে, হেসে কথা বলবে না, ছেলেরা অন্যজনকে আব্বা বলবে, তোমাকে আব্বা বলবে না, তোমার পকেটে পয়সা থাকবে, নসিবে খাবার থাকবে না, বিছানা দামি হবে, সুন্দর হবে, শোয়ার ক্ষমতা থাকবে না, বিবি টাটা বিল্লার গদিতে শুয়ে ঘুমাবে, তোমাকে চটে শুতে হবে। কারণ ডাক্তার বলে দিয়েছে স্পন্ডেলাইজার, শুলে গদিতে মাল পুরো বেকার। ভেতরটা ধুকধুক করলে বলে দেবে হাত কমপ্লেন হয়ে গেছে, জোরে চেঁচাতে পারবে না, আর ধুমকে কথা বললে মাল বেশিক্ষণ টিকবে না। কথা বুঝেছেন না বোঝেন? আল্লাহ পাক শোনাচ্ছে তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো, আমি বেয়াদবির ব্যবস্থা করছি। আয়াত শোনাচ্ছিলাম ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ বললে আমার হুকুম মেনে নাও, আমার নবীর তরিকা মেনে নাও, বাস হয়ে গেল। হ্যাঁ না না না, বলছে ওয়াউলিল আমরি মিনকুম, যেটা আমার হুকুম মনে করছো, যেটা আমার নবীর তরিকা তুমি মনে মনে করেছো, ওই তো বিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো আমার তরিকাটা ঠিক আছে কিনা, আমার 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 আল্লাহর কানুনটা ঠিক আছে কিনা। কারণ তুমি তো সঠিকটা জানো না, তুমি যেটা ঠিক মনে করেছো ওটা ভুলও হতে পারে, তুমি যেটা ভুল মনে করেছো ওটা ঠিক হতে পারে। হ্যাঁ না না, দলিল আছে। আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দ্বিতীয় পারায় সূরা বাকারার 116 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্ববাসী শোনো, আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তুমি যেটা মঙ্গল মনে করে চেপে রেখেছো ওর ভিতরে অমঙ্গল ভরা আছে, তুমি যেটাকে অমঙ্গল মনে করে ছেড়ে দিচ্ছ ওর ভিতরেই মঙ্গল ভরা আছে। আমি জানি তুমি জানো না। জানে কে? জোরে বলো। আল্লাহ। মুসলমানদের জন্য লাভ হবে জলসা শুনে, মুসলমান না হলে জলসা শুনে লাভ হবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? জলসা করে চলে গেলে সবাই যদি বলে বক্তাটা দারুণ ভালো, দারুণ বলেছে, দারুণ ভালো, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কথায় গোজামিল দিয়ে গেল। কারণ সবার কাছে ভালো হতে পারে না। বাড়ির বউ যদি সতী হয় দেওরের কাছে ভালো নয়, বাড়ির বউ যদি সতী হয় নন্দায়ের কাছে ভালো নয়। কারণ সতী বউ নন্দায়ের পাশে বসে গায়ে হেলান দিতে পারবে না, নন্দাই তখন টমেটোর মতো ফুলে যাবে, ভাবি আমার সঙ্গে কথা বলে না, তোর সাথে কথা বলবে। কথা বোঝেন নাই? আর ভাবির যদি বুকের কাপড় সরে যায়, নন্দায়ের গায়ে যদি গা দেয়, বলে এরকম ভাবি আর দুটো হবে না, কারণ আমি সব পেয়েছি, শালা কিছু পাবে না। বুঝে নাও। কথা বোঝেন না? বাড়ির বউ সতী হলে দেওরের কাছে আর আদর পাবে? দেওয়ার বলি ভাবি কোথায় ঘুম যাবে। সতী বিবি সবার কাছে ভালো না। আলেম যদি সত্য কথা বলে মসজিদের চাকরি থাকবে না। থাকবে? আগে বলছেন না, কারণ মাল ঘা খাওয়া মাল।
আলেম যদি সত্য কথা বলে ইমামতি করতে পাবে না, আর আলেম যদি সত্য কথা বলে শ্রোতাদের পছন্দ হবে না। তখন মনে হবে এ মলিবার আনিস না। গত বছর কি বলেছি ঘরে ঘরে মনে নাই, তবে এবছর যা দিয়ে যাচ্ছি আগামীতে আমার আর দাওয়াত নাই। যাদের বউরা বন্ধনের লোন এনে খায় ওরা যেন জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে না। ওরা যত মিলাদ দিক আর কলমাখানি করুক কবুল কোনো দিন হবে না, কারণ নবী যেটা বলেছে ওটা ফাইনাল, ওটা কাটা যাবে। যদি বলো না, আল্লাহ নবী বলেছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, যে উঠবে বসবে সে বসবে না, আপনি আগে বসেন, আপনি আগে বসেন। যে উঠবোস করে সেখানে জায়গা নেই তার, বুঝতে পারছো? উঠবোস করলে পিছনে থাকতে হবে। মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? রাসূল বললেন দাইয়ুস হলো তারা নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা। মাথার চুল যখন নারী ছোট হবে, গায়ের জামাটা যখন ছোট হবে, অর্ধেক পেট আর পিঠ যখন বেরিয়ে যাবে, তখন বুঝতে হবে জাহান্নামী হবে। কথা বোঝেন নাই? ব্লাউজ পরবে যখন হ্যান্ডেল তাতে থাকবে না। যাদের বউরা বন্ধনের লোন এনে খায় ওরা যেন জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে না। ওরা যত মিলাদ দিক আর কলমাখানি করুক কবুল কোনো দিন হবে না, কারণ নবী যেটা বলেছে ওটা ফাইনাল, ওটা কাটা যাবে। যদি বলো না, আল্লাহ নবী বলেছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, যে উঠবে বসবে সে বসবে না, আপনি আগে বসেন, আপনি আগে বসেন। যে উঠবোস করে সেখানে জায়গা নেই তার, বুঝতে পারছো? উঠবোস করলে পিছনে থাকতে হবে। মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? রাসূল বললেন দাইয়ুস হলো তারা নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা। মাথার চুল যখন নারী ছোট হবে, গায়ের জামাটা যখন ছোট হবে, অর্ধেক পেট আর পিঠ যখন বেরিয়ে যাবে, তখন বুঝতে হবে জাহান্নামী হবে। কথা বোঝেন নাই? ব্লাউজ পরবে যখন হ্যান্ডেল তাতে থাকবে না, তখন কুলখানার কলমাখানি ওকে টেনে নামাতে। মিলাদ পড়ো, কত পড়বে আমি বারণ করবো না, পড়ো। মৌলবীদের গাড়ি বাড়ি ভুঁড়ি হবে, তোমার কবরে কিচ্ছু হবে না। যদি কোনো মৌলবী বলে হবে, তার সঙ্গে আমার হবে। সোনারা জ্ঞানীজনরা শুধুই মানুষেরা। আল্লাহ নবী বললেন দাইয়ুস হলো তারা নারী দিয়ে পুরুষকে কাবু করে যারা। দাইয়ুস হলো, যদি বলো, বললে মেলাতে এত দোকান দিচ্ছি খদ্দের লাগে না, বললে সখিনার মা তুই চ দেখি খদ্দের আসে কিনা। ব্লাউজ পরবি যেন হ্যান্ডেল থাকে না, তুই যখন পাল্লা ধরবি যেন ওদিকে দেখে পাল্লা দেখে না। 500 দিবি 1 কেজি বলে তাই খাবে, অসুবিধা। এই দেখো চাষা বুঝতে পেরেছে, তাই মাল ধরে ফেলেস। কি গো বাবাজি, এস তোমার বাবা কথা, খদ্দের আসবে না? হ্যাঁ, আমাদের মক্তার চাচা 4 দোকান করেছে, খদ্দের আসে না। আর যেদিন ছত্তাদের মা বসেছে কাপ ধুয়ে আর পারে না, সবাই গিয়ে চা খায়। সালা বাড়ি থেকেও আর চা খায় না। বউরা বলছে হ্যাঁ তুমি চা খাবে না, দেখ মোটর মাথা চা খাবো চল। এটা হলো দাইয়ুসের নমুনা। বলছে পাড়ার লোক সবাই একটা করে পাকা বাড়ি পেল, আমি পেলাম না। তখন বউ বলছে তোমার দ্বারাই হবে না, আমাকে একবার সুযোগ দাও। বলে কি ব্যাপার? বলে পঞ্চায়েতের প্রধানকে একবার আমাদের বাড়ি দেখে দাও, গাঢ় দুধের চা ডিম সিদ্ধ করেছে, ওকে বলে তুমি সরে যাও, ও ব্যবস্থাটা করে দিচ্ছি। প্রধান বসেছে, চায়ের এসছে ব্রিটানিয়া বিস্কুট আর ডিম সেদ্ধ। বলছে ভাই তুমি তো আমাদের বাড়ির দিকে আসো না, একটু খাও।
পাশে বসছি যখন গায়ে হাত বুলোচ্ছে, প্রধান তখন গরম হচ্ছে, গালটা টিপে বলছে তুমি তো আমাদের দিকে তাকাও না। বললে ভাবি তুমি যদি এইরকম তাকাও বাড়ি দেরি হবে না। কথা এইরকম মাল যখন জলসায় বসে বলবে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলবে আমরা প্যান্ডেলের বাইরে আছি, তোরা ভেতরে চালা, কারণ দায়ুসে সুবহানাল্লাহতে কাজ হবে না। আর আমার দাওয়াত হবে। 8 বছর চাঁদা চাইলে বলবে ও মাল আনিস না, খাম খালি তওবা করে নেন যদি বাঁচতে চান। কারণ কবরের আযাব থেকে আমি বাঁচার জন্য জলসা করছি, আপনাকে বাঁচার জন্য তৈরি হতে হবে। এই কথাগুলো যদি আমি না বলে দিই কবরে আমার হবে কি? সেদিন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। শব্দ মনে রাখবেন। কোরআন শরীফ কি করছে, ও যা বলছে বলুক না, তাহলে ও টান আমাকে তো নড়তে হবে। এখন ঠেকিয়ে দিলে আমি কি ফাংশনে গান গাইছি নাকি? একটা গজল বলো, ঠেকিয়ে বলে নিচ্ছি ও কি লাভ হবে? আমাকে তো লড়তে হবে বাবু, কথা বলতে হবে, 2-3 ঘন্টা বলতে হবে। এখন সবাই 11টা বাজবে, এদের 2টো বাজাবো, চট ছিঁড়বো, তবে তো যেমনি বাজবে 2টো বলবে আবার চট গুটো। বাবাজিরা শোনানো লাগে না, জ্ঞানীজনরা সুদী মানুষেরা ধরেছে যখন জবাই করে তখন ছাড়বে, এমনি ছাড়বে? কি শোনাচ্ছিলাম বলেন আরেকটা, ভুলে গেলে তো। বাবাজি কি আয়াত বলছিলাম বলো? কারণ কিয়ামতে আমাকে ধরবে, আমার খবর আছে, তাই জিজ্ঞাসা করবো আমি এখানে ছেড়ে যাই দোকান, আমি ঠিক জায়গায় ধরবো। আমার মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আমার মায়ের দোয়া, যা আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে। আল্লাহ ঠিক ব্যবস্থা করে দিয়েছে, কথা বোঝেন নাই? আর সব ভাইরা বুদ্ধি ভালো, তাদের বাপ তাদের স্কুলে পড়িয়েছে, বড় বড় পড়েছে, কিন্তু মাল সব উপর থেকে পড়ে সব ঠিক হয়ে গেছে। বেশি উপরে পড়েছে তো পড়ে সব মাল জড়ো হয়ে গেছে। আমি বেশি পড়ি নাই, পড়ে ফেল করেছি, বলছি আর হবে না, মাল বাদ দে। আল্লাহ যেটা বলছে আমি যেটা করবো ঠিক করেছি, তুই খামাখা সময় নষ্ট করছিস, এদিকে পাঠিয়ে দে, এদিকে পাঠিয়েছে, কথা বোঝেন নাই? আমার মা খালি বলতো বাবা যা আল্লাহর ঘরে যা, নবীর ঘরে যা, একটা কথা শোন বাবা, ওরা যা খাবে ভালো মন্দ গাড়ি বাড়ি করবে, তবে আল্লাহ তোর নসিবে একটা ডিম সিদ্ধ, একটু আলু ছানার ডাল, আল্লাহ তোর ভাগ্যে ঠিক দেবে, যা। আল্লাহ জুটুচ্ছে। ওরা সারা বছরে 2টো দেশি মুরগি খেতে পায় না, খাওয়ার জন্য আহ্বান করে, আর প্রতিদিন দেশি মুরগি খেতে আর মন যায় না। ভাগ্য ভালো কার? মাস্টারের। হ্যাঁ, মাস্টারের জিজ্ঞেস করেন, আরে ও সারা বছরে ভালো মিষ্টি চোখে দেখা পায় না, বোকা কথাটা। আর আমাদের তকদির আল্লাহ প্রতিদিন খালি গুঁজে খাওয়াচ্ছে, খাবে না বলছে হুজুর আমি শখ করে নিয়েছি, একটা খান, দেখ বাবু খাবো না, বলছে একটা খান। তকদির ভালো কার? বাবাজিরা আপনি নাস্তা করো, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সেটা সময় নষ্ট করেন না, কথা শোনেন, কাজ হবে, কারণ টাইম শেষ হয়ে গেলে আমি পালাবো। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, কারণ কিয়ামতে আমার বিপদ, তাই বলছিলাম না, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا। 24 পারায় সূরা জুমারে মিডল পয়েন্টে শোনাচ্ছে, সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামের ফেরেশতারা, তোমাদের কাছে তোমাদের মতো জানা শোনা এমন কেউ কি গেল না যে কোরআন পড়ে শোনালো না? যদি কোরআন না শুনে থাকো তোমার কষ্ট হবে না, কোরআন শুনে থাকলে বিপদ। আমার বাপজিরা, সোনারা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এই জন্যে সেদিন বক্তাকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি ওদের কোরআন শুনিয়েছ কি না? কোরআন যদি শুনিয়ে থাকো বক্তার বিপদ থেকে বেঁচে যাবে, আর তা না হলে ফেঁসে যাবে। দুনিয়ার রোমাঞ্চক গল্প শুনিয়ে শ্রোতাকে যদি একেবারে মুখর করে চলে যায়, বক্তার কপালে বিপদ আছে। এই জন্য কোরআন শুনছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল,
لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين رب জুল জালাল শোনাচ্ছে গল্প যদি শোনাও কাহিনী যদি শোনাও আমার কথা যদি না বলে পালিয়ে যাও কিয়ামতে তোমার দক্ষিণ হস্ত ধরে নেব গর্দান থেকে টেনে ছাড়িয়ে দেব সেদিন কোনো বন্ধু বাঁচাতে পারবে না কথা বুঝে এসছে বাবাজি এই জন্য অনেক কথা বলে ফেললাম জলসা শুরু করার আগেই বলে ফেললাম কি শোনালাম যে তিনি হলেন আল্লাহ তিনি যেটা চাইবে সেটা হবে তার বাইরে আর কিছু হবে না তিনি আল্লাহ যার কাছে যেতেই হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি ঠিক টাইম করে যাব এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল খবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল আমাদের পাড়ায় শুলে বুঝবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দাদার গরম দিদির গরম তোমার গরম আর আমার গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই রাস্তা দুটো তিনটে নাই রাস্তা কটা জোরে বলো দুটো তাই কবি লিখেছে মানিলে হয় পাহাড় তুল্য না মানিলে ভুসি মনে রাখো মানিলে হয় পাহাড় তুল্য না মানিলে ভুসি জান্নাত জাহান্নাম দুটো রাস্তা যার যেটা খুশি আজকে জলসা হচ্ছে তো এই বাবা জলসা হচ্ছে তো মায়ের পেটের বোন এসে বলেছে ভাই চলো দুজন একটু বেরিয়ে আসি যাই বোনের হাত ধরে যদি বেড়াতে বার হও আব্বা মা খুশি হবে আব্বা মায়ের আত্মা খুশি হবে নবীর সুন্নত জিন্দা হবে তোমার জান্নাতে যাওয়া সহজ হবে বিবির বোন এসে বলেছে দুলা ভাই বগল দাবা চেপে বলছে চল শালি দুজন যাই তাহলে আঝোড়া বাঁশ যাবে কঞ্চি শুদ্ধ যাবে এবার তোমার যেটা ইচ্ছা যাবে কথা বোঝেন না এটা বলেছে দুলা ভাই ওটা বলেছে শুধু ভাই যার হাত ধরবে তেমন বদলা পাবে আল্লাহ বললে আমার কাছে আফসোস করে কোনো লাভ নাই মন থাকবেন চাল্লা হ্যাঁ বোনের ছেলে যদি বলে মামা রে একে থামা খালি মামা মামা ধমক দিয়ে বসাবে শালির ছেলে যদি বলে খালু মাল শুনে গোলে আলু কি চাই বলো ফেরেশতারা বলছে তবে তোমার ব্যবস্থা হবে ভালো কথা বুঝেছো বাবাজি জান্নাত জাহান্নাম দুটো রাস্তা নিজের ইচ্ছার উপরে যেদিকে চালাবে আল্লাহ সেদিকে আছে সতর্ক থাকবেন আমার আমলের উপরে আমার বিচার হবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে দরবার কার আল্লাহর আর বাকি সব কারবার বাকি কি যদি বলো কারবার আপনি বাংলার বাইরে বিহারে উড়িষ্যায় বহু দরবার আছে এসব দরবারে যখন যাবেন দেখবেন দরবার নয় সব কারবার সব কি বলো কারবার কারবার আর দরবারের মধ্যে পার্থক্য একটা যখন আপনি কারবারে যাবেন তখন তার নমুনা দেখে নেন হাতে যদি খাসি থাকে কেজি পাঁচেক মাছ থাকে বেশ এক ঝোলা ফল থাকে তখন দূর থেকে খাদেম ইশারা করে ডাকে এসো খাবো ভেতরে কে ডেকে নেবে আর হাতে যদি মাল না থাকে ঢুকতে গেলে ধাক্কা খাবে সরে যাও এমন ধমক মারবে চোখ বাদ হয়ে যাবে সরে যাও কারণ হাতে মাল নাই
এটা হচ্ছে কারবার। এটা কি বলো, যদি বলো কারবার, আর ওটা হলো দরবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো দরবার। যেখানে মিনিস্টার সেইখানেই ঝাড়ুদার, ওর গায়ে পারফিউমের সেন্ট, এর গায়ে ঝাড়ু দেওয়া ড্রেনের পচা পানির গন্ধ, কি মজা। দুজন এক জায়গায় ঘষাঘষি করছে কিন্তু সরে যাওয়ার কল নাই। এটা দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। এটা দরবার। ইমাম নেই ওকে উপর থেকে নিচে নামাবার। এটা হলো দরবার। মন থাকবে ইনশাআল্লাহ। এটা হলো দরবার, আর বাকি সব মেরে খাওয়ার কারবার। বাবাজিরা, তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে মাল, সব একদল। কদল বলো? একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলি, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব কবরডাঙ্গা। ডাঙ্গা ডাঙ্গা একটা, সেটা হচ্ছে কবরডাঙ্গা। আমার বাবাজিরা, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে এক জায়গায় আন, এখন নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাওয়ার সময় দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা নাহলে শুলে বলো। এবার জলসা শুনে বাড়ি যখন যাস তখন ভেবে যাস, আমার আমল থাকলে পাস। নিজে ভাববেন, কারোর জন্য ভাববেন না, কারণ আমারটা আমি জানি, আর কেউ তাই কবি লিখেছে, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই জানুক, আমি জানি না, কি জানি না, জানি না। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো কি সে কথা ভেবে দেখেছি, আমি যে কত বড় পাপী। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি কত পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নিজ বুকে ফুলাইয়া রয়েছি। কত কুপথে কতবার চলে গেছি, এখনো বুক ফুলিয়ে বেঁচে আছি। হ্যাঁ না বলে? মনে হচ্ছে যেন ফেরেশতার খালাতো ভাই, কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কিন্তু কত দাগে যে ভরা আল্লাহ ছাড়া জানে না, আমি ছাড়া জানে না। তাই কবি লিখেছে, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো শান নিয়ে আজও বেঁচে রয়েছি। কখনো মনে তোমার পড়েছে কি, দেখাবো এ মুখ প্রভুর কাছে গিয়ে, এমন কোনো কিছু আছে কি, কেউ জানু
জানো, আমি তো জানি কত পাপী। এই পর্যন্ত কথা শোনালাম, বাকি কথা জমা রাখবেন। এগুলো ভুলে গেলে চলবে, পরেরগুলো আর ভুলবেন না। আর জলসার শেষ কথা বলে দিচ্ছি, সবাই নিজের নিজের ভাববো, কেউ কারোর কথা ভাববো না। কারণ আপনার কবরে আমি যাব না, আর আমার কবরে আপনি যাবেন না। সেজন্য নিজের আমলের হিসাব নিজেকে দিতে হবে। তাই নিজের দিকে তাকিয়ে জলসা শুনতে হবে আর ভাবতে হবে। আল্লাহ আমাদের সকলকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তার বিকল্প নাই, আর কখনো হওয়ার আশা নাই। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুল নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা কথা মনে রেখে দেবেন। আমি আপনাদের শুরুতে একটা কথা বলেছি, কথাটা ভুলে যাবেন না, যে মুসলমানের কবরে কোনো কষ্ট হবে যদি বলেন না, হতে পারে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা যেটা জলসা শুনি আর আমরা যেটা বক্তাদের কাছে শুনি, আমি আগে বলেছি সব কথাটা সমানে বিশ্বাস করে আমল করবেন না। সেটা ভালো করে বুঝবেন, ফের তারপরে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তার একটা নমুনা বলেছি, দু একটা নমুনা শুনে নেন, তাহলে আপনার বুঝে আসবে যে কোথায় কোথায় মিস হতে পারে, ভুল হতে পারে। কি শুনেছি আমরা সবাই, বাংলার যত শ্রোতা আছি প্রায় বক্তাদের কাছে শুনেছি। ওই আয়াতটা বলছিলাম না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ছোটোবেলায় একটা সময় দেখতাম 100টা বক্তা উঠলে 90টা বক্তাই আয়াতটা পড়ে, আর ওই একটাই জলসা চলছে। বাবারা, আল্লাহর নবীর সঙ্গে যদি মোহাব্বত রাখো বাবা, আমার নবীর সঙ্গে যদি মোহাব্বতটা থাকে বাবা, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, আর আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। তো লোকে ঝেড়ে বললো সুবহানাল্লাহ। বলে মোহাব্বতের নমুনা কি বলো? বলে ওটা চেপে রাখা ভালো, ওটা বললে বিপদ হবে, ওটা আর বলে না। আমার নবীর সঙ্গে মোহাব্বত রাখতে আপনারা চান? যদি বলেন চান, চান আপনারা, তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। কথা বুঝে এসছে? সুন্নতকে যারা ভালোবাসে না তারা আমাকে ভালোবাসে না। ও চৌধুরী বংশের ছেলে হতে পারে, ও করাইশি হতে পারে, ও মাদানি ফুটুনি হতে পারে, আমি নবী আমার ভালোবাসার কেউ না। আমার ভালোবাসার হলো তারা আমার সুন্নতের উপরে আমল করে, ভালোবাসে যারা। শুধু সুন্নত নয়, সুন্নতকে ভালোবাসা থাকতে হবে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি যে গামছাটা ব্যবহার করি, ওই গামছাটা কেউ পা মুছলে আমার ভালো লাগে না। ভালো লাগে?
আমি হাত মুখ মুছি যে গামছাটাতে, ওই গামছাতে কেউ যদি পা ধুয়ে এসে পাটা মোছে, আমার ভালো লাগে না। আমি যে দস্তরখানায় খানা খাই, ওই দস্তরখানাটা যেখানে সেখানে পড়ে থাকবে, আমার যদি কষ্ট হয় তবে বুঝতে হবে আমি নবীর সুন্নতকে ভালোবাসি। মনে থাকবেন চাল্লা। আমার ভালোবাসার জুতোটায় যদি কালি লেগে থাকে, ময়লা লেগে থাকে, আমার ভালো লাগে না। তো আমার মাথার টুপিটা যেন পরিষ্কার চকচকে থাকে, যেন নোংরা তাতে থাকে না। নোংরা টুপি হলে যদি কষ্ট হয় তখন বুঝতে হবে সুন্নতের ভালোবাসা আছে। আমাদের সুন্নতের সঙ্গে ভালোবাসা থাকবে যাদের, আমার বন্ধুরা নবী বললে আমার সঙ্গে ভালোবাসা থাকবে তাদের। এজন্য কোরআনের নিচের আয়াতটা পড়ে না, এর পরের আয়াতে ছিল যারা নবীর সুন্নতকে মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, আমি আল্লাহ তাদেরকে এক বিন্দু পরিমাণ কখনো ভালোবাসি না। এটা কিন্তু বলে না, খালি ভালোবাসার গল্প বলে, পরের গল্পটা বলে না। প্রায় জায়গাতে দেখবেন জলসা চলছে, বক্তা মুহাব্বতের সঙ্গে আবেগ ভরা দিলে বলেছে, আমার আল্লাহ কোরআনে বলেছে বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হবি না বাবা। আমার আল্লাহ রহমানুর রহিম বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথাটা কোরআনে আছে, মিথ্যা না, কিন্তু আগে পিছে কি আছে বলে না। ওটা বললে ঝামেলা হবে তাই বলে না। আল্লাহ যদি রহমানুর রহিম হবে, গফফার সাত্তার হবে, কাহার ও জাব্বার হবে কে? সবগুলো যদি ক্ষমা করে দেবে তো জাহান্নামে কাকে দেবে? তো দাদাকে? বোকা কথা বোঝেন নাই? তিনি রহমানুর রহিম কথাটা মিথ্যা না, কিন্তু মাপকাঠি রেখেছে, তার ভিতরে পড়লে তিনি রহমানুর রহিম, ওই মাপকাঠিটা বলে না। বলতে বা বলতে বা আল্লাহ শুনছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, এই আয়াতের মাথা বাদ দিয়ে পিছনে বায়ান চলে, ওই আয়াতের পিছন বাদ দিয়ে মাথাটা বায়ান চলে। এর পাচার ওর মাথা কীরকম হবে বলো? আমার যদি কোনো হিন্দু ভাই জলসা শোনে, আমি তাকে বলছি আপনি রাগ করবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি বোঝানোর জন্য বলছি। কোনো ধর্মকে আমি ছোট করার জন্য বলছি না, কোনো মানুষকে ছোট হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না। আমার বাপদিন আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমাদের প্রতিবেশী যে জাতিরা বাস করে তাদের একটা ধর্ম আছে, আছে না? না, তাদের 12 মাসে 13টা পুজো হবে, তাদের ধর্মে আছে, তারা করবে, ওতে আমরা বাধা দেবো না। কিন্তু মানুষের মাথায় যদি হাতির মাথা থাকে, মেনে নিয়েছেন ঠিক আছে, কিন্তু এটা মানানসই হলো না। হয়েছে বাবাজি? আছে না? নাই? আছে তো? অনেক ঘটনা আছে, মোটামুটি একটু আধটু জানি। আমি কখনো অন্য ধর্মের উপরে আলোচনা করতে চাই না, কারণ তার ধর্ম তার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো, ওরটাকে ছোট বলা যাবে না। আল্লাহ নবী শুনিয়েছেন, তোমরা যেন কখনো নিজের গর্ভধারিণী মাকে গালি দেবে না। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মাকে কি গালি দিতে পারে? ছেলে মাকে কি গালি দিতে পারে? এটা তো বিশ্বাস করা গেল না। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি যখন আরেকজনের মাকে গালি দেবে, তুমি যখন আরেকটা মাকে গালি দেবে, সেই মায়ের ছেলে তোমার মাকে গালি দেবে, তাহলে গালিটা আসলে তুমি তোমার মাকে দিলে। হ্যাঁ না? না জোরে বলেন হ্যাঁ না? না, এটা শরিয়াতে হলো হারাম। তুমি মুচির ছেলেকে মা তুলে গালি দেবে, তুমি বাউরি বাগদির ছেলেকে মা তুলে গালি দেবে, সে তোমাকে মা তুলে গালি দেবে। তোমার গালিটা নিচু জায়গাতে গেল, তার গালিটা উপরেতে উঠে এলো। কথা বলেন নাই? পচা পায়খানা রাস্তায় পড়েছিল, ঢেলা মেরে জামাতে তুলে নিল। বুদ্ধিমান না বোকা বলো? কথা বলে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জলসা গ্রামে আর হবে না, আগামী বছরে ফাংশন হবে, বাইরে থেকে ছোট ছোট মেয়েদের এনে নাচাবে। হ্যাঁ না? না, ওই ছোট ছোট মেয়েগুলো অর্ধ দেহ খুলে দিয়ে নাচবে, পাড়ার ছেলেরা দেখে মাতাল হবে, সবাই বলবে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। তুমি পরের মেয়েকে নাচিয়েছো,
তারও একজন আব্বা আছে, হ্যাঁ না না? কাল তোমার মেয়েকে আর একজন নাচাবে, তখন তুমি বুঝতে পাবে। মোড়ের মাথায় বসে খালি চোখ মুছছে আর বলছে, আমাদের জমিলা চলে গেছে, আমাদের জমিলা চলে গেছে। তো যাবার ব্যবস্থা তো তুমি করেছো বোকা। তুমি পাড়ার ছেলেকে তাকিয়ে যখন লাল করেছো, তার গরম লোহাটা ঠান্ডা করার জন্য পানির দরকার হবে। যারা গরম করে দিয়ে চলে গেছে তাদের যখন পাচ্ছে না, এবার পাড়ার পুকুরে ডুবিয়ে ধরবে, অসুবিধা। আর আমার আনবে কথা বুঝতে পেরেছ? এর থেকে খোলাখুলি আর বলতে পারলাম না, কারণ মা বোনেরাও জলসা শুনছে, আমার গাল দিয়ে রুটি করে খাইছি মৌলবীকে এই জন্যে, আমাদের বদনাম করছে। বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কথা বুঝতে পারছেন? এই জন্যে শুনে রেখে দেন, ভুল করে যেন এমন কাজটা করবেন না, ভুল করে এমন কাজ যেন করবেন না। আল্লাহ আমাদের সকলকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি শোনাচ্ছিলাম বলেন? কি শোনাচ্ছিলাম? কি দিয়ে শোনাচ্ছিলাম? হ্যাঁ, মেয়েদের ডান্সের কথা। কি বিষয়ে কথা বলতে বলতে গেলাম? দেখো, খালি বেভরে শুনছে কিন্তু খেয়াল নাই কি শুনছে। বাবাজি কিচ্ছু মনে নাই রে। বলে দিই শোনো, যে জলসার এমাতাবাদ ওমাতাবাদ আসলটাই বলে না। এই জন্যে জলসা শুনে মানুষ ভুল করে চলেছে। ওদের মনে মনে ধারণা আল্লাহ রহমানুর রহিম ক্ষমা করে দেবে। বলছিলাম না? তো ভুলে গেলে তো কি করে হবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন বলছে, হাবিব তুমি বলে দাও ঘটনা, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব তুমি বলে দাও বিশ্ববাসীকে, আমার বান্দাদেরকে বলে দাও। কাদের বলো? জোরে বলো। আমার বান্দাদের বলে দাও তারা যেন নৈরাশ হয় না। বললে সুবহানাল্লাহ, আমরা সবাই বান্দা, হ্যাঁ না? আমরা সব বান্দা তো আল্লাহ। এ বান্দার জন্য বলে না, আল্লাহ বান্দার একটা মাপকাঠি দিয়েছে, শোনো। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বে যুল জালাল শোনাচ্ছে, ইবাদুর রহমান, রহমানের যারা বান্দা, আমি আল্লাহ রহমান, আমার যারা বান্দা হবে ওরা নম্র হবে, ভদ্র হবে, ওদের নজরটা নিচের দিকে হবে। ওরা যখন মানুষের সঙ্গে কথা বলবে কারোর দিলে ব্যথা দেবে না, নিজে কাঁদবে, কাউকে কাঁদাবে